এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই এটা। 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোস্ত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর 60 বছর 90 বছর হুবহু যেমনে যেই শরীরটা কাটাইছো ওই হুবহু ওইটা ফেরত আনবো। আরো আশ্চর্য, আর নুসাওয়িয়া বানানা অর্থ হইল, আপনারাও বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন নি, ফিঙ্গার বুঝেননি? মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হইল এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা আছে, ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এদ্দুর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলি ধরেন, এই প্রত্যেকের একদ্দুর না, আপনারটাও তো একটু বড় নাকি? কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আর একটা মিলে না। কি মালিক সুবহানাল্লাহ, আপনি কত বড় মহান। আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিত্তু। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা 4 জনের রোমে সিট দিছে, মহিলা এমন সেতা সেটছে যে আমি এনে ঘুমাইতাম না। বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে রোমের। একটা কাগজ, একটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুইয়া গেছে বেটি, একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিন আর কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন হায় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে উনি। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই। শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এই বেটি কার হাজি, কোন মোয়াল্লেমের মধ্যে। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ, এটা দিয়ে বেটিরে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনেই, এমনকি আন নুসাওয়িয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলাইয়া। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানেও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছো। 5 ফুট লগে রাখো তুমি মিলাই,
মানে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, এক সুতা এক জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন বান্দা, অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও। কষ্ট পাইবা, এটা নিশ্চিত। কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখেরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত? ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফ আল্লাহ বলছে অবিল আখিরাতে হুম ইউকিনুন। আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন সূরা বাকারার একেবারে শুরুতে আছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইব বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা। আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা, এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন, আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ। পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়ে দিছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুঝালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে। হুজুরে টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো? কি খেয়াল রাখতো? কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি? তো কথা বলেন না, একেবারে লম্বা হইয়া গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, মুট করিয়া টাকা 200 দিয়া হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন, ব্যস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বুঝে না। কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নেই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করে। ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখেরাতটাকে ছেড়ে দিয়েছ। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে। আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আমনে চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনে বুঝছেন আইয়ে না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখেরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। কথা বলেন, আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না, আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন আখেরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা।
কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। ইলা রব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াউমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যাবে। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙ্গা ফেলবে। এই আয়াতের অর্থ। আল্লাহ বলবে ফেরেশতা, একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভেঙে যাবে। ফাকেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে আইনুফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে, এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিঁড়াবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা, সে নামাজ আদায় করে নাই। এজন্য নামাজি সন্তান মনে রাখো, তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মাতবরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় কিসের হালাল হাল? আরে রাহো মিয়া, প্রত্যেক কথায় হুজুরারে টাইম ডাইন না, সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও। এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না, সব কিছুতে হুজুররা টাইম না আনা বলে, হ্যাঁ সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই না, ইসলামে আমনের কথা মতো না, ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আমনে কোন, আমনে ভাগ করে দেন, কথা বোঝেন নাই? আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলি কি কম কয়নি, যেত কয় এত না। আমি একদিন জিগাইলাম আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিডা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন ফেরবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিডা লইতেন ফেরবেন নি, এটা কোন তো এটা কি বললেন যে এত কয় এত না?
এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়ল না, হালালও খাইল না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করল না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে। চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপর্দা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শোনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে, একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, 2 কবরে কষ্ট হবে, 3 হাসরের ময়দানে কষ্ট হবে, 4 জাহান্নামের মধ্যে কষ্ট হবে। কয়টা হলো? 4 বার, বারবারই তুমি কষ্ট পাইবা, আযাব পাইবা, এক সুতা তোমারে ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের। আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ছেলেরা, বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবা না, তুমি তোমার কবরে যাই, শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। পরিবর্তনের জন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু আগায় আসে, আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। কিন্তু শর্ত হলো বান্দা আমার দিকে একটু আগাইতে হবে, তার মধ্যে একটু আগ্রহ, উৎসাহ, প্রেরণা, মানসিকতা থাকতে হবে। আমি ডাকলাম এইদিকে, সে ফিরে রয়েছে আরেক দিকে, তাইলে হবে কেন? তাইলে হবে কেন? আল্লাহর কথা শুনবার পরে সেইটাকে কোনো পাত্তাই দিচ্ছে না, সে তার বুট খায়, বাদাম খায়, কথাবার্তা বলে, এদিক সেদিক তাকায়, তাহলে এই বেচারার পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আপনারা যারা একটু তাকায় দেখেন, ডানে বামে যাদের হাতে মোবাইল, আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে। তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই, শুধু আগ্রহ একটাই, মোবাইলটার ভিতরে উঠানো। এই মানুষগুলো কোনোদিনও, ওই ছেলে মাদ্রাসার ছাত্র, একটা গেঞ্জি গায়ে দিয়া অপদার্থ কাঠ থেকে একটা বড় মোবাইল নিয়ে আসছে। কত বড় অপদার্থ, যে তার হাতে দিল এই মোবাইল, সে কত বড় জালেম। সে তো নিশ্চয়ই কিনা না, তার এটা তার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে, ওই জালেম তারে শেষ করে দিছে। কথা বুঝেন না? হ্যাঁ, অভিভাবকের কারণে হাজারো সন্তান শেষ, শুধু ওদের খামখেয়াল, আহলাদ। তুমি এখান থেকে ওঠো, এই ছেলে ওঠো, যাও এখান থেকে, ওঠো বেটা, ও
কি আশ্চর্য বেওকুফ। ফুটবল খেলার মাঠে আসছো বেটা, ফাজিল বেটা। সাহস কত! ফিকির করে দেখেন অধপতন কোথায় নামছে আমাদের। এত গোটা বয়স্ক মানুষ, বাবা চাচা ওলামায়ে কেরাম, কোনো পরোয়া নাই, হাইতে হাইতের কাম করতে আছে বসে বসে। কে শিখাবে জিন্দিগি? কে খবর রাখবে কার? সবাই আলাদা আলাদা, কারো হাতে সময় নাই মানুষ গড়বার। বাপের যাবতীয় ব্যস্ততা, খাট পালং ঘর বাড়ি বাজার সদাই, সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত কথা। মায়ের খবর নাই, আপনজনের মানুষের প্রতি নজর কম। আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নাই। আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি। সমাধান নাই পৃথিবীতে, এমন কোনো বিষয় হইতে পারে মিয়া? না। ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুটো টুটো করে ঘুরে আড্ডা দেয় বন্ধুদের সাথে। ওমা কি আশ্চর্য! এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কি? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা। হ্যাঁ, কে বুঝাবে আপনাদেরকে? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান, একটা ইটও যেন 2 নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে। বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবার নিজেও ফানি দিছে ওই ইটের উপর, যেন টাইট হয়, মজবুত হয়। তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর দেয়। কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে। তো বিল্ডিং এ না মজবুত হইল, সন্তান তো মানুষ হইল। যারা থাকবে তাদের আখেরাত কোথায়? যাদের জন্য আপনি বানাইলেন এরা তো আল্লাহকে সেজদা দেয় না। 16 বছরের ছেলে সারা রাত মোবাইল ছবি দেখে, খবরও নাই মা বাবা, ঘুম যায়, হেবড়া পান খায় বসে বসে, হেবড়া সাদোয়ানে বইয়া গপ মারে, হেবড়ার ফুতে তাফালিং করে। এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা। মুসলমান জিম্মাদার, মনে রাখবে। মুসলমান প্রত্যেকেই কি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটি ঈমানদার জিম্মাদার, এবং তোমাদের যার অধীনে যে আছে হাসরের ময়দানে তার দ্বীন ও ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, জবাবদিহি করতে। তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না, তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না, তুমি বাইচা থাকতে 30 বছর 20 বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, নাচ গান চললো, তুমি বসে বসে সিরা চাবাইছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কসম আল্লাহ, অকুল্লুকুম, আমিও আপনি। আপনি শিক্ষিত না, মূর্খ, গ্যারামের, এই সমস্ত কথা হবে। হাসরের ময়দানে গ্যারামের বিচার আলাদা, শহরের বিচার আলাদা। তাইলে চাচা বলে এগুলো বলার কোনো সুযোগ আছে? আপনি কি পড়ালেখা করেন নাই, আপনি প্রাইমারি পড়েন নাই, সরু সরে না জানেন না, সেটার সাথে তো ইসলামের কোনো সম্পৃক্ততা না। জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি, সরু সরিয়া জরুরি।
কথা বলেন নাই? কোরআন জরুরি, এইটা আর ওইটা তো এক কথা না। দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো, না পড়লে নাই, এমনি ভাত মাছ মিলবে। শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায়, অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায়। তো দুনিয়া সবাইরই আল্লাহ চালায়, আখেরাত আখেরাত দুনিয়া আল্লাহ তাআলার আম দস্তরখান, মানে আল্লাহর খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা অনুগত অবাধ্য, ডাকুক বা না ডাকুক, ইমানদার বেঈমান, বিশ্বাস করে সবাইকে খাইতে দেয়, ঘুমাইতে দেয়, পান করতে দেয় পানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, উম্মত হাসরের ময়দানে কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না। হাসরের ময়দান, আখেরাত তামশান তামশান। এখানে বাটফার সিটারেও খা, এখানে সুদখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, জেনাখোর, বেবিচারী সেও খায়, দুনিয়া ভোগ করছে। দুনিয়া আল্লাহ তাআলা সিস্টেমে বানাইছে এটা, যে আমি এখানে ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিদ্ধান্ত এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো, মূল্য দিত, এটা আমার দামি জিনিস পানি, আমি যে কাউরে দেব না, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো জিনিসের এরকম কোনো মূল্য হইতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা। আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে পারতো না। সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাঠির লগে ফেরেশতা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে, না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জঙ্গলের প্রাণী, সমুদ্রের গভীরে প্রাণী, পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কিনা? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়। আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে, তাদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। কয়শো কেজি আপনি খান? রাক্ষসে বেটারাও খাইতে পারবো এটা? দুনিয়া কি বেশি? একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি? পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, অল্পতেই হার মানতে রাজি না। না হইতো না, চাইছি 6 মাস চেষ্টা করছি, হেতে আর ফুটতো, এতে মানুষ হইতো না। এই ফান খাইতে খাইতে এবার কথা কয়, গপ মারে। এটা বুঝি কথা হইল মিয়া? এটা বুঝি কথা হইলো? একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমনে মিয়া? যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। ওমা এটা কি চেষ্টা করছি হুজুর, 2 বছর তারে চেষ্টা করছি, 2 বছর চেষ্টা করছে, শেষ। 2 বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না। এরকম আছে কোনো? তো আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।